মাঝ আকাশে জিপিএস সিগন্যাল জ্যাম হয়ে যায় বিমানটির। উড়াল দেওয়ার আগে সবকিছু ঠিকঠাক থাকলেও উড্ডয়নের পরপরই মাঝ আকাশে ধরা পড়ে সমস্যা। অবশ্য শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়। জানা যায় ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়নকে বহনকারী উড়োজাহাজের জিপিএস জ্যামিংয়ের শিকার হয়। এ ঘটনায় রাশিয়াকে দায়ী করা হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়নের উড়োজাহাজের জিপিএস জ্যাম করেছে বলে ইইউ যে অভিযোগ করেছে তা পুরোপুরি মিথ্যা। জানা যায় রোববার বুলগেরিয়া যাচ্ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ওই যাত্রায় মাঝ আকাশে উর্সুলাকে বহনকারী উড়োজাহাজের জিপিএস জ্যাম করে দেয়া হয়। আর বরাবরের মতোই অভিযোগের তীর ওঠে রাশিয়ার দিকে। এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, রাশিয়ার হস্তক্ষেপে উর্সুলা ভন ডার লিয়নকে বহনকারী উড়োজাহাজের নেভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল। বুলগেরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেভিগেশন সিস্টেমে এই সমস্যার জন্য তারা রাশিয়াকে সন্দেহ করছে। বুলগেরিয়া সরকার আরও নিশ্চিত করেছে, উড়োজাহাজটি ওড়ার পর সেটির জিপিএস নেভিগেশন সিস্টেমে তথ্য প্রেরণকারী স্যাটেলাইট সংকেত নিষ্ক্রিয় হয়ে পড়ে। অবশ্য শেষ পর্যন্ত উর্সুলাকে নিয়ে বুলগেরিয়ার দক্ষিণ প্রান্তের প্লোভডিভ বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি। বুলগেরিয়ার দাবি, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে উড়োজাহাজের জিপিএস জ্যামিং। ইউরোপের দাবি, গত বছর লাটভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়া এই 3 বাল্টিক দেশের হাজার হাজার জিপিএস জ্যামিংয়ের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই ধরনের ঘটনার জন্য ইউরোপ বরাবরই রাশিয়াকে দায়ী করে এসেছে। তবে রাশিয়া বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছে।